ভোট ট্রান্সফার। এখন প্রশ্ন হচ্ছে এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ইলেকশন কমিশনের জুনিয়র অফিসার ধরা পড়েছে এটাতে। জামাতের নারী কর্মীরা গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমার কথা হচ্ছে তারা ক্যাম্পিং করতে যেতেই পারে, কিন্তু এনআইডি চায়, বিকাশ নাম্বার চায়। শাহরিয়ার কবির আর এবং আপনার মধ্যে একটা জায়গায় একটা বক্তব্যে আমরা মিল দেখেছিলাম, সেটি হচ্ছে যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা, সেটা তিনি যেমন এখন পর্যন্ত কিছু কনফিউশনের কথা বললেন, আপনার মধ্যেও কিছু কনফিউশনের কথা বিভিন্ন সময় আপনি প্রকাশ করেছেন। আপনি কি আজকেও বলবেন যে এখন পর্যন্ত কোনো কনফিউশন আপনার ভেতরে আছে? আমি বলবো, শোনেন, আমি বলছি এখন যে ধরেন পোস্টাল ব্যালট, আপনি জানেন মিডিল ইস্টে কয়েকটা দেশের ইয়েতে ধরা পড়ছে যে ওখানে একটা জায়গায় ব্যালট জড়ো করা হচ্ছে, এবং এইটা টার্গেট করে করে কোন সেন্টারে কে পাঠাবে কে জানে। এই ব্যালট পেপার এটা ইলেকশন কমিশনও এটা কিন্তু নোটে নিয়েছে, এবং তারা বলেছে, অ্যাকশনে বলেছে, ওখানে দূতাবাসকে দায়িত্ব দিয়েছে তদন্ত করার। তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাকে প্রয়োজনে রিপ্যাট্রিয়েট করা হবে এবং তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক। দুই হচ্ছে ভোট ট্রান্সফার। আমাদের বাংলাদেশের স্মরণকালে 7 লক্ষ ভোট ট্রান্সফার হয়েছে, এ সিট থেকে ও সিট, ও সিট থেকে ও সিটে গেছে, এবং এটা যারা পরিকল্পনা এবং কৌশল করে তাদের পক্ষে সম্ভব। এবং এমনও হতে পারে একটি দল হয়তো ধরেন তাদের ভোট তারা গুনতে পারে, ধরেন এখানে তাদের ভোট 5,000 শর্ট আছে, 10,000 শর্ট আছে, বরিশাল থেকে নিয়ে আসলো ঢাকা শহরের অমুক সিটে 10,000 ভোট বাড়ায় দিল, তাহলে তার সিট পাস করবে, এরকম ভোট ট্রান্সফার। এখন প্রশ্ন হচ্ছে এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ইলেকশন কমিশনের জুনিয়র অফিসার ধরা পড়েছে, এটাতে ধরা পড়েছে, পুলিশ ধরেছে, পুলিশ ধরেছে এবং ইলেকশন কমিশনে এটা নোটে নিয়েছে। 3, আপনি দেখেন নারী জামাতের নারী কর্মীরা গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমার কথা হচ্ছে তারা ক্যাম্পিং করতে যেতেই পারে, কিন্তু এনআইডি চায়, বিকাশ নাম্বার চায়। আপনি বলেন এনআইডি কেন পার্সোনাল, একজনের পার্সোনাল জিনিস এনআইডি কেন নেবে, কেন বিকাশ নাম্বার নেবে? বলেন বিকাশ নাম্বারের কী কাজ ইলেকশনে রিলেটেড কি? এখন জামাতের আমির নিজেই হুঙ্কার দিয়েছে, নারীদেরকে হেনস্থা করা হয়েছে, আমরা এটা সহ্য করব না, 31 তারিখে সমাবেশ দিয়েছে। এটা তো মাঠ গরম করা না, মাঠ গরম করা। আমার কথা হচ্ছে যদি নারীদেরকে হেনস্থা করা হয়ে থাকে তাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হোক, আর এটাও করা হোক যে বিকাশ নাম্বার কেন চাইলো, কেন এনআইডি চাইলো, এটা ইলেকশন ক্যাম্পিংয়ের সাথে কি সম্পর্ক আছে? আচ্ছা, তাদেরকেও যারা এই কাজ করছে তাদের শাস্তির আওতায় আনা হোক, কিন্তু হুঙ্কার দেওয়া তাদের এটা বরদাস্ত করা হবে না, এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর সাথে আপনি হয়তো যুক্ত করবেন হানা ভোট, একটা কনফিউশন, ভোট গণনা শেষ পর্যন্ত কত সময় নিয়ে আসলে শেষ হয় সেটাও একটা কনফিউশন। সেটা যেহেতু এবার ব্যতিক্রম হচ্ছে, আসলে এই ধরনের বিষয়গুলো যুক্ত হয়েছে।